একসময় গ্রাম বাংলার পরিচয়ের অন্যতম অনুষঙ্গ ছিল মাটির ঘর। গ্রীষ্মে শীতল, শীতে উষ্ণ। প্রকৃতির বৈশিষ্ট্যের কারণে এইসব ঘর ছিল আরামদায়ক ও পরিবেশ বান্ধব। কিন্তু আধুনিক নির্মাণ সামগ্রীর প্রয়াস, জীবনযাত্রার পরিবর্তন এবং নতুন প্রজন্মের আগ্রহ কমে যাওয়ায় দ্রুত হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্য। তবুও সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জের কয়েকটি গ্রামে এখনও টিকে আছে শত বছরের পুরনো মাটির ঘর, যা বহন করছে বাংলার গ্রামীণ ইতিহাস ও সংস্কৃতির সাক্ষ্য। গ্রাম বাংলার এক সময়কার চিরচেনা দৃশ্য ছিল মাটির ঘর। প্রায় প্রতিটি উঠানই দেখা মিলত এইসব ঘরের। সময়ের পরিবর্তনের সঙ্গে বদলেছে মানুষের জীবনধারা ও আবাসন ব্যবস্থা। ইট, বালু ও সিমেন্টের স্থাপনার ভিড়ে একের পর এক বিলীন হয়েছে মাটির ঘর। তবে সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জের কিছু গ্রামে এখনও দেখা মেলে এই ঐতিহ্যবাহী নির্মাণ শৈলীর, যা অতীতকে স্মরণ করিয়ে দেয় আজও। আমরা আগে খুব যখন ইটের ঘর এসে মাটির ঘর আমরা আগে বেশি ব্যবহার করতাম এবং টিনের ঘর এসে মাটির ঘর ব্যবহার করতাম। আগে সুবিধা ছিল, কিন্তু বর্তমানে ইন্দুরের প্রাদুর্ভাবের জন্য মাটির ঘরে পুরো মানুষের আগ্রহ কমে গেছে। এই জন্য এখন সবাই ইটের ঘর দিকে আগ্রহ প্রকাশ করছে। মাটির ঘর শুধু বসবাসের স্থান নয়, এটি গ্রামীণ জীবনধারা, লোকজ স্থাপত্য ও পারিবারিক ঐতিহ্যের প্রতীক। এই ঘর নির্মাণ হয়েছিল কয়েক প্রজন্ম আগে। নির্মিত মাটি দিয়ে সংস্কার করে এখনও সেগুলো ব্যবহার করছেন অনেক পরিবার। পূর্বপুরুষের স্মৃতি ও ঐতিহ্য এখনও ধরে রাখার চেষ্টা করছেন তারা। প্রাকৃতিক উপকরণ দিয়ে নির্মিত হওয়ায় মাটির ঘরে রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য। প্রচণ্ড গরমেও ঘরের ভিতরে তুলনামূলক শীতল থাকে, আবার শীতকালে থাকে উষ্ণ। এই কারণে অনেক বাসিন্দার মতে বিদ্যুৎ নির্ভর শীতাতাপ নিয়ন্ত্রণ ছাড়াই এসব ঘরে স্বস্তিদায়ক পরিবেশ পাওয়া যায়। শীতের দিনে গরম, তারপরে এই যে জমির ধানগুলো হয় এগুলো আমরা চাতালে উঠে রাখি, এই জন্য সুবিধা। কিন্তু এই মাটির ঘরগুলা আমাদের দেশ থেকে হারায় যাচ্ছে। যে ইন্দুর, তারপরে নেপার মানুষ পাওয়া যায় না, এই কারণেই মাটির ঘরগুলো শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া মাটির ঘরের মতো মজা নাই, বুঝছেন। মাটির ঘরে খুবই মজা, আবার আরামদায়ক। মাটির ঘরে যদি আপনি একবার থেকে যান, মনে হবে না যার বিল্ডিং ঘরে, একতলা ঘর তো যান না। মাটির ঘরের মতো অত শান্তির জিনিস নাই। তবে দিন দিন কঠিন হয়ে উঠেছে এই ঐতিহ্য টিকিয়ে রাখা। উপযুক্ত মাটির সংকট, দক্ষ কারিগরের অভাব, ইঁদুরের উপদ্রব, রক্ষণাবেক্ষণের ব্যয় এবং নতুন প্রজন্মের অনীহার কারণে দ্রুত কমছে মাটির ঘরের সংখ্যা। ফলে অধিকাংশ মানুষ স্থায়ী ইট কংক্রিটের ভবনের দিকে ঝুঁকছেন। খরচ তো এদিকে মাটিতে পড়তায়, কিন্তু ব্যবহারটায় ওই জায়গায় ইঁদুরের অত্যাচার আর মাটি না পাওয়ার কারণে নেপা মোছা হয় না। তার কারণ যে এই কারণেই ওইটা বিলুপ্ত হইতেছে। আমার নিজস্ব এখনো 2টা ঘর আছে মাটির ঘর। মাটির ঘরের সুবিধা, রোদের তাপ কম লাগে, আবার শীতের দিনে শীত কম লাগে। তাড়াশ অঞ্চলে ধান ক্ষেতের আধিক্য থাকায় মাটির ঘরের ব্যবহার এখনও কৃষি জীবনের সঙ্গে যুক্ত। স্থানীয়দের ভাষ্য, এইসব ঘরের মজবুত ছাদে দীর্ঘদিন ধরে নিরাপদে ধান এবং অন্যান্য কৃষিপণ্য সংরক্ষণ করা যায়। ফলে কৃষিভিত্তিক জীবনধারা এখনও মাটির ঘরের একটি বাস্তবিক গুরুত্ব রয়েছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি মালিকানাধীন কিংবা প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব সম্পূর্ণ পুরনো স্থাপনা সংরক্ষণে সরকারের পরিকল্পনা রয়েছে। যদি ব্যক্তিগত ঘর হয়, সেক্ষেত্রে তার ব্যক্তিগত ঘরকে সে যদি অন্য কোনো ঘরে রূপান্তরিত করে, সেক্ষেত্রে তো তার ক্ষেত্রে কিছু সহায়তা করার সুযোগ নাই। আর যদি এখানে হচ্ছে যে এবার পুরনো কোনো স্থাপনা, সরকারি স্থাপনা বা প্রত্নতাত্ত্বিক কিছু যেগুলো আছে, সেগুলো আমাদের হচ্ছে সেগুলো হচ্ছে যে আমাদের রক্ষা করার হলো পরিকল্পনা আছে। সময়ের সঙ্গে বদলেছে গ্রামের চিত্র, বদলাচ্ছে মানুষের বসবাসের ধরনও। সেই পরিবর্তনের ধারায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর। অথচ এই মাটির ঘরগুলো শুধু একটি স্থাপনা নয়, বরং গ্রামীণ সংস্কৃতি, লোকজ স্থাপত্য এবং শত বছরের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। সংশ্লিষ্টদের মতে, যথাযথ সংরক্ষণের উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মাটির ঘর কেবল ইতিহাসের বই, আলোকচিত্র কিংবা স্মৃতির অংশ হয়ে থেকে যেতে পারে। তথ্যচিত্রে সবুজিৎ সরকার, বাংলা এডিশন।